তেল ছাড়া কাঁচা পাকা বড়ইয়ের টক ঝাল মিষ্টিটা কিভাবে আচারটা বানিয়েছি অবশ্য দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো বন্ধুরা। অনেক অনেক সহজভাবে দেখিয়েছি। আমার রেসিপি ফলো করলে অন্য কারো ভিডিও দেখা লাগবে না। এই বড়ই সিজনে মজাদার এই আচারটি দেখতে চাইলে আমার সাথেই থাকো, পাশে থাকো, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আজকে এখানে নিয়ে নিয়েছি কাঁচা পাকা বড়ইয়ের আচার। কাঁচা পাকা বড়ইয়ের আচার বানাতে টক ঝাল মিষ্টি আচার বানাবো সম্পূর্ণ তেল ছাড়া। কিভাবে আমি আচারটা বানাবো, এই কাঁচা বড়ইয়ের আচারটা কিভাবে তেল ছাড়া বানাবো দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকে। এখানে আমি 700 গ্রাম মতো বড়ই নিয়ে নিয়েছি। বড়ইগুলোকে আগে থেকে বটু ছড়িয়ে কুসা ধুয়ে নিয়েছি সুন্দর করে, একদম গাছ থেকে পাড়া টসটসে লাল কাঁচা পাকা বড়ই দেখতে পারতেছেন। এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাচ্ছি। খুব সহজভাবে দেখাবো তেল ছাড়া আজকের আচারটা। এই আচারের জন্য একটা স্পেশাল মশলা করে নিতে হবে। আমার সাথে থাকো বন্ধুরা, অবশ্যই পাশে থাকো, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এই আচারটা বানানোর জন্য প্রথমে আমাকে একটা স্পেশাল মশলা করে নিতে হবে। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কিছু এক্সট্রা সরিষা আর পাঁচফোড়ন একসাথে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কিছু দারচিনি, এলাচ আর তেজপাতা। একদম সম্পূর্ণ ভরে থাকা মশলা দিয়ে আজকের স্পেশাল কাঁচা পাকা বড়ইয়ের মশলা আচার বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এখন কিন্তু বড়ইয়ের সিজন, বড়ই শেষ হওয়ার আগে সারা বছরের জন্য এরকম একটা আচার বানিয়ে রেখে দাও বন্ধুরা। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, অসাধারণ লাগবে। এরপর দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ। চুলার আগুতে পর্যায়ে কমিয়ে রাখতে হবে। সুন্দর করে আমি টেনে নিচ্ছি। মশলাটা আমি উঠিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে ব্লেন্ডার করে নেব। তোমরা চাইলে শিলপাটার মধ্যে বেটে নিতে পারো। একদম খুব সহজভাবে দেখাচ্ছি। আচার বানানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি চিনি। চুলার আগুনটা অবশ্য কমিয়ে রাখতে হবে। তারপর দেবো সামান্য পরিমাণের পানি। একদম তেল ছাড়া কাঁচা পাকা বড়ইয়ের আচারটা দেখাবো, টক ঝাল মিষ্টি, অনেক মজা বন্ধুরা। তেল ছাড়া যে আচার হয়, আমার রেসিপিটা দেখলে আর অন্য কারো রেসিপি ফলো করতে হবে না। খুব সহজভাবে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে তোমাদের কাছে। আর কে কে বড়ের আচার পছন্দ করে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবে। চিনিটাকে সুন্দর মতো আমি গলিয়ে নিচ্ছি, দেখতে পারতেছ বন্ধুরা। দেখো চিনিটা কিন্তু আমার গলতে শুরু করেছে, গলে অনেকগুলো হয়ে গিয়েছে। চিনিতে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে। আমি 2-3 চামচ মতো পানি দিয়েছি 1 কাপ চিনির জন্য। সুন্দর করে চিনিটা ফুটে গলে যাইলে তারপর আমি বড়ইগুলো দিয়ে দেবো। একটু ধৈর্য ধরে এই কাজটি করে নিতে হবে বন্ধুরা। দেখতে পারতেছো আমার চিনিটা গলে গিয়েছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা কাঁচা পাকা বড়ইগুলো দিয়ে দিলাম চিনির মধ্যে। চিনি শিরার মধ্যে একদম টক ঝাল একটা মজাদার আচার বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি। সারা বছর খেতে পারবা বড়ইয়ের আচার। যারা পছন্দ করো তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা শেয়ার করতেছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে তোমাদের পরিবারের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এরপর যে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এক এক করে আমি মশলাটা অ্যাড করবো বন্ধুরা। তোমরা দেখতেই থাকো আমার সাথে, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তেল ছাড়াও যে আচার হয়, আজকের আমার রেসিপিটা ফলো না করলে তোমরা বুঝতেই পারবে না। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। 3-4 মিনিট পরে আবার ফিরে আসতেছি বন্ধুরা। দেখো বন্ধুরা আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আচারটা কিন্তু নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, নাহলে তলার মধ্যে লেগে যাবে। যেহেতু আমি এখানে কোনো তেল ব্যবহার করি না, সেই জন্য বারবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে বন্ধুরা। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পারতেছো বড়গুলো একটু ফেটে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কিছু লাল মরিচের গুঁড়া 1/2 চামচ। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে সুন্দর মতো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। একদম অল্প উপকরণ দিয়ে, হাতের কাছে থাকা মশলা দিয়ে আজকের আমার এই আচারের রেসিপিটা।
আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা আমি আবারও নেড়ে ছেড়ে দিব। একদম টক ঝাল মিষ্টি আচার। এখানে আমি দিয়ে দিয়েছি 2টা তেজপাতা ফালি করে, আর 2টা এলাচ, আর একটা বড় সাইজের দারচিনি দিয়ে সুন্দর মতো একটা সুন্দর ফ্লেভার আসবে এই গরম মশলাটা দেওয়ার কারণে। দেখতেই পারতেছো বন্ধুরা কত সুন্দর একটা গ্রেভি এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব এখানে 1 চামচ ভিনিগার। যেহেতু আমার 1 কেজি আছে সেজন্য আমি 1 চামচ আচার ভিনিগার দিয়েছি। তোমরা যদি বেশি নাও তাহলে বেশি ভিনিগার দিবা। 1 কেজির জন্য কিন্তু 1 চামচ ভিনিগার দিলে হয়ে যায়। ভিনিগার দিলে আচারটা দীর্ঘদিন বাইরে কিন্তু ভালো থাকে, ফ্রিজে রাখার কোনো দরকার পড়ে না। তাই ভিনিগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা। আর যাদের কাছে ভিনিগার হাতের কাছে নেই তারা কিন্তু আচারটাকে শুকিয়ে বাইরে রাখতে পারবা সারা বছর, কোনো ফ্রিজে রাখার দরকার নেই। দেখতে পারতেছো কত সুন্দর একটা গ্রেভি এসেছে। কাঁচা বড় দিয়ে যে এত মজার আচার হয় বন্ধুরা বিশ্বাস করতে পারবে না। এই পর্যায়ে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। বন্ধুরা চিলি ফ্লেক্স গুলো দিয়ে সুন্দর মতো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পারতেছ কতটা সুন্দর কালার এসেছে। তেল ছাড়াও যে এত সুন্দর আচার হয় বন্ধুরা তোমরা বানালে বুঝতে পারবে না। শুধুমাত্র চিনি আর টক ঝাল মিষ্টি আচারটা, সেজন্য আমি মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। তোমরা যদি মিষ্টি বানাতে চাও তাহলে মরিচটা স্কিপ করতে পারো, এভাবে মিষ্টি করে বানিয়ে রাখতে পারো, বাচ্চারা অনেক পছন্দ করবে। চিলি ফ্লেক্সটা দিয়ে আমি 2 মিনিট মতো রান্না করে নিব। বন্ধুরা এই পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পারতেছো কত সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে কিন্তু আমার আচারটা রেডি হয়ে গেছে। এখানে যে স্পেশাল মশলাটা করেছি সেটা দিয়ে দিয়েছি 2 চামচ মতো। আমি আচার যেহেতু কম সেজন্য আমি কম করে দিয়েছি, তোমরা চাইলে বেশি করে দিতে পারো। দিয়ে সুন্দর মতো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এরই মাঝে কিন্তু আমার আচারটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে আমার কাঁচা পাকা বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচারটা। বন্ধুরা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার আচারটা। একটা বাটির মধ্যে আমি ঢেলে নিব। তোমরা চাইলে ঠান্ডা করে একটা জারের মধ্যে ঢেলে নিতে পারো। দেখতে পারতেছো কেমন হয়েছে আমার কাঁচা পাকা বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচারটা। অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা দুর্দান্ত স্বাদের এই আচারটা একবার হলো তোমরা তেল ছাড়া বানিয়ে খাবে। এই বড় সিজনে কয়েকদিন পরে কিন্তু এই কাঁচা পাকা বড়ইগুলো আর থাকবে না। টক ঝাল মিষ্টি আচারটা একবার হলো তোমরা ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টসে বলবে বন্ধুরা। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।